কিছু মানে ট্র্যাকফুলি কাজ করলে বা একটু আমরা ভাজতে ভাজতে খেয়েও নিয়েছি। আর বিশু তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, তো আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজছে সকাল 8টা 7। তো আমি উঠে গেছি অনেকক্ষণ আগে। জিয়ার আজকে এক্সাম আছে, ওর আজকে তোমার ইংলিশ। তো এখানে দেখো মাছ বার করে নিয়েছি, কাঁকরোলটা কালকে রাতে কেটে নিয়েছিলাম। তো রান্নাবান্নাটা বসিয়ে দেবো। তো এই যে চিয়া সিডসের জলটা, কালো কাপ বলে তোমরা বোঝা যাচ্ছে না। এই জলটা খাবো, আর এখানে কাঁকরোলটা ভাপে করব। এই যে কাঁকরোলটা কেটে রেখেছিলাম কালকে রাতেই, আর এখানে সর্ষে ভিজিয়ে রেখেছি। তো চলো এখন এই কাঁকরোলটাকে মেখে নেব সর্ষে দিয়ে। কড়াইয়ের মধ্যে কাঁকরোল আর আলু, এই যে ছোটো ছোটো আলু ভাজার মতো আলু কাটা আছে, ওটা নিয়ে নিয়েছি। আর এখানে সর্ষেটা সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দেবো একটু হলুদের গুঁড়ো, দিয়ে তেল দেব, কাঁচা সর্ষের তেল দেব। আর নুন তো একটু সর্ষের মধ্যে দেওয়াই আছে, আর একটু নুন দিলাম, লাগলে আবার পরে দেওয়া যাবে। দিয়ে এটাকে ভালো করে মেখে একদম ভাপে বসিয়ে দেবো। মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে, একটু লাগলে জলের ছিটে দিতে হবে। তো চলো এটা মেখে নিই। এটা রেডি হয়ে গেছে, আর এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এখন দেখে এরকম লাগছে, কিন্তু রান্না হয়ে গেলে সর্ষেটা ঠিকঠাকই লাগবে। এটা একটা 5 টাকা দামের ছোটো সর্ষের প্যাকেট দিয়েছি। তো এটা এবার ঢাকা দিয়ে দেবো। কাঁকরোলটা আমার রেডি হয়ে গেছে, আর সেরকমভাবে দেখানো হয়নি, জাস্ট একটু মিষ্টি দিয়েছি, আর লাস্টে ওপরে কাঁচা সর্ষের তেল সবই তো দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো হয়ে গেছে। এই যে পাবদা মাছ, কাতলা মাছ সব ভাজা হয়ে গেছে, বেগুনটাও ভেজে রেখেছি, আর এখানে মাছের ঝোলে আলুটা ভাজছি। তো আমরা মাছের ঝোলে বেশি আলু খাই না, ওই জন্য মাত্র একটা আলুই দিয়েছি 5 টুকরো করে। তো চলো আলুটা ভাজা হোক। মশলাটা রেডি করে রেখেছি। এই যে এখানে আছে জিরে, লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, ব্যাস আর কিছু না। তো এটা দিয়ে মাছটা করবো। এই কাঁঠালগুলো তো নরম গো, না কাঁচা আছে। এখন 10টা 20, দেখো আমার রান্না স্নান সব কমপ্লিট। এবারে পুজোটা করবো, হার্ডলি 8 ঘন্টা লাগবে। তো 11টার মধ্যে আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে। সত্যি সত্যি সকাল সকাল উঠলে না অনেক কাজ এগিয়ে থাকে, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এমনি দিন এই 10টা 10:30টার সময় আমার কিছু হয়ই না, আমি যদিও বা এখন ব্রেকফাস্ট করিনি, কোনো কাজই এগোয় না। আর আগের দিন রাতে তরকারিটা কেটে রেখে দিলে তো আরও এরকমভাবে কাজ করলে না, এরকমভাবে ট্র্যাকফুলি একটু ভেবেচিন্তে কাজ করলে সত্যিই হয়ে যায়। আমি এবার থেকে ভেবেছি যে সকাল সকালে উঠে যাবো, কিন্তু ভাবি আবার এক একদিন, এখন যেহেতু জিয়ার এক্সাম তো উঠে যাচ্ছি, কিন্তু উঠতে হবে আমাকে। উঠে গেলে কি আমার কাজগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সত্যি কথা, দেখো আমি 1-2টো রান্না করলাম, আমার তাড়াতাড়ি হয়ে গেল। তো এরকমভাবে একটু কিছু ট্র্যাকফুলি কাজ করলে বা একটু ভেবেচিন্তে কাজ করলে, আগের দিন এইভাবে কাজ করলে কিন্তু অনেক তাড়াতাড়ি আমরা কাজ এগিয়ে নিতে পারি। তারপরে আমাদের হাতে অনেক সময় থাকে। আজকে সকাল থেকে উঠে ফোন ঘাটিনি, এডিটিংয়ের পেছনেও সময় দিইনি, কারণ আমি জানি আগে কাজগুলো করে নিই। আর এগুলো করার কারণ আমি আজকে একটা জায়গায় যাব আরও, ওই জন্য আমাকে আরও তাড়াতাড়ি আমি করলাম। তো কোথায় যাব সেটা তোমাদেরকে পরে দেখাবো, ক্রমশ প্রকাশ্য। জানি না সেই কাজটা আমি কতদূর
করতে পারবো। আগে করেছিলাম, একটা সময় প্রচুর করেছি, কিন্তু এখন কতটা করতে পারবো, আমার শরীর কতটা পারমিট করবে আমি জানি না। তবুও যাব, গেলে তোমাদেরকে দেখাবো। ওই জন্যই আজকে আরও তাড়াহুড়ো করে সব কিছু করে নিলাম। তো এখন যাব পুজো করতে। চলো, ঠাকুরের বাসন টাসন ধোয়া হয়ে গেছে। গিয়েছিলাম যাদবপুরে। এই দেখো, এটা একটা কর্পূরের প্যাকেট নিয়ে এসেছি। এটা 80 টাকায় কর্পূরটা। 50 গ্রাম কর্পূর আছে। এখানে একটা ল্যাভেন্ডারের ধূপকাঠি ছোট্ট, আর এখানে দুটো, একটা জ্যাসমিন, এটা হচ্ছে জ্যাসমিন, আর একটা হচ্ছে চন্দন। তো এই ধূপকাঠিগুলো নিয়ে এসেছি। আর এই জিনিসটা নিয়ে এসেছি, এই যে মা শারদা, শ্রীরামকৃষ্ণ আর শ্রী স্বামী বিবেকানন্দ। তো এদের ফটোগুলো একসাথে, এই ফটোটা রাখলে নাকি পরিবারের সবার সাথে খুব ভালো সম্পর্ক থাকে, মানে সবার সাথে সবার মানে খুব ভালো রিলেশনটা থাকে। বড় ফটো চাইছিলাম, বাট যে দোকানে গেলাম বড় ফটো পেলাম না, ওই ছোটোটাই নিয়ে আসলাম। পুজো হয়ে গেছে, এখন বাজছে হচ্ছে 11:30। পুজো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, 11টার মধ্যেই আমার পুজো হয়ে গেছে। এবার আমি ভাত বসিয়েছি এখানে। এই যে ভাতটা অলমোস্ট হয়ে গেছে, ভাতটা নামিয়ে রেডি হব। এখন করছি ব্রেকফাস্ট। এই যে ওভারনাইট ওটস, ব্রেকফাস্টটা করে রেডি। এই যে রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি, যাবো হচ্ছে আমি আর তৃষা। তো তোমরা দেখে বুঝতেই পারছো কোথায় চলে এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, জিমে এসেছি। তো আমি আবার নতুন করে জিমে ভর্তি হয়েছি। তো কয়েক বছর আগে, মানে 7-8 বছর আগে প্রচুর জিম করতাম, মানে অনেক দিন আমি জিমের পেছনে টাইম দিয়েছি। অনেকটাই ওয়েট লস করেছিলাম। একটা সময় এত ওয়েট লস করেছিলাম যে আমার বর বলছে যে আর তোমাকে ওয়েট লস করতে হবে না, এসব ছেড়ে দাও। তো যাই হোক, তখনই ও আমার মোটিভেশনটা নষ্ট করে দিয়েছিল। তো আবার এখন থেকে শুরু করছি। মানে জানি না আমার শরীর কতটা পারমিট করবে কি করবে না, কারণ এখানে ব্যথা ওখানে ব্যথা, সারাদিন খালি ব্যথা। তো দেখা যাক জিমটা করলে ব্যথা ট্যাথাগুলো কমে কি না। তো ওই জন্য আবার নতুন করে জয়েন করলাম, আর জিমের একটু ভিডিও করে নিলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম, আর একটু ভিডিও করে নিলাম কারণ জিয়াকে একটু দেখাবো জিমটা আর কি, ওই জন্য। তো যাই হোক, তো করেছি আজকে 1 ঘন্টার মতো করেছি। তো আবার নেক্সট দিন, মানে প্রথম দিন বলেই 1 ঘন্টা করেছি, তারপরে একটু আস্তে আস্তে টাইমটা বাড়াবো। তো চলো, এই যে তৃষা করছে, দেখতেই পাচ্ছ। তো চলো, তো জিমে এসে আমি এক্সারসাইজ করছি সেরকম কোনো ভিডিও করিনি। তো এটা হচ্ছে এক্সারসাইজ করে হয়ে যাওয়ার পর, মানে জিমটা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। তো চলো এবার বাড়ি ফিরবো। বাড়ি চলে আসলাম। কোথায় গেছিলাম তোমরা দেখতেই পেলে, জিমে গেছিলাম। আজকে থেকে নতুন করে জিম জয়েন করলাম, ওটাই বলছিলাম, জানি না কতদিন করতে পারবো। একটা সময় তুমি আমার সাথে গেলে কিন্তু আমাকে ডিস্টার্ব করবে। একটা সময় প্রচুর জিম করে মানে এত রোগা হয়ে গেছিলাম যে বিশু আমাকে বলছে তুমি এবার এসব বন্ধ করো, আমার আর ভালো লাগছে না, তোমাকে এত রোগা হয়ে গেছে। তো এত জিম করেছি, বিশু আমার মোটিভেশনটা নষ্ট করে দিয়েছিল। তো প্রায় 4-5 বছরের গ্যাপ হয়ে গেছে। তো হ্যাঁ, আরো বেশি না, তখন আমি 3-4 পড়তাম তখন করতে। হ্যাঁ, তো অনেক, প্রায় 7-8 বছরের গ্যাপ হয়ে গেছে আমার। তো ওই জন্য ভাবছি যে করতে পারবো কি, কন্টিনিউ করতে পারবো কি পারবো না। তো আজকে প্রথম দিন করলাম, অতটা অসুবিধা হয়নি। তো দেখা যাক, ভর্তি হয়েছি আমি আর তৃষা, দুজনেই ভর্তি হয়েছি। তৃষা আর আমি করবো, আর জিয়াও যাবে, জিয়ার এক্সামটা শেষ হয়ে গেলে। তো আজকে তো রান্নাবান্না, ওই জন্যই আগে তাড়াতাড়ি করে সব কিছু করে নিয়েছিলাম। তো সব কিছু রান্নাবান্না হয়ে গেল, মানে সত্যি তাড়াতাড়ি উঠলে কত কিছু মানে হয় ভালো। মানে আমি রান্না করলাম, পুজো দিলাম, এক্সারসাইজ করে আসলাম, কত কিছু কাজ করলাম। তো এখন চেঞ্জ করব, গা ধোবো, রান্নাবান্না তো করাই আছে। তো চলো, কাঁকরোল রান্না করেছি আর মাছের ঝোল, ব্যাস এই কয়েকটা জিনিস রান্না করেছি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন সন্ধে 7টা বাজে, আর সন্ধ্যা পুজো দিয়েছি অনেকক্ষণ আগে। আর আজকে রাতে ভাবছি ওটস বানাবো না কিনোয়া বানাবো, অনেকদিন তো কিনোয়াই খাচ্ছি, আজকে ভাবছি একটু ওটস বানাবো। তো দেখা যাক, এখন সবজিগুলো কাটবো। গাজর, বিনস, ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, টেবিলে বসে বসে কাটলাম, আর জিয়া চা করে দিয়েছিল, চা খেলাম। হচ্ছে চিকেন টেন্ডার্স, এই রেসিপিটা, ফুল রেসিপিটা আমি একটা শর্ট হিসেবে দেবো, তো তোমরা দেখতে পারো। এখন এমনি দেখাচ্ছি জাস্ট, এগুলো এইভাবে ময়দায় কোটিং করে ভাজা হবে। যে দেখো চিকেনগুলো এইভাবে ভাজা হচ্ছে, আর বেশ কিছুটা আমরা ভাজতে খেয়েও নিয়েছি।
আর বিশুটো দিয়ে দিয়েছে। আর এই কটা আছে, এগুলো টস হবে, কয়েকটা টস করা হবে সস দিয়ে। পেঁপেটা কেটে রাখছি রাতের ডিনারের জন্য, তো এটা কাটলাম। এখন পেঁপেটা কেটে রাখছি, যেহেতু জিয়া এখন রান্নাঘরে আছে, কালকে করব পেঁপে বটি, তো ওই জন্য পেঁপেটা এখন কেটে রাখছি। তো এই যে চিকেনটা হয়ে গেছে, দেখো এই যে ওপর দিয়ে সেসমি সিড দেওয়া হয়েছে, একটু কালো কালো হয়েছে কারণ সস টস সব দেওয়া হয়েছে, তো ওই জন্য। তো চলো এখন এটা একটু আমরা টেস্ট করে দেখি। ধনে পাতা চাটনি বানানো হবে, তো এই যে রেডি করা হচ্ছে। ধনে পাতাটা কিছুটা বাটা হয়ে গেছে, আর বাদ বাকি মশলাগুলো দেওয়া হচ্ছে। চিনি দিয়ে একটু। সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা আজকে ভারী খাওয়াই হয়ে গেল, তো যাই হোক জিয়ার শখ হয়েছে বানালো। তো এখন হচ্ছে আমি বানাবো হচ্ছে ওটস। আজকে কিনোয়া না, ওটসই বানাবো। চিকেন, এই যে চিকেনটাকে ধুয়ে ছোট ছোট করে রেখে দিয়েছি। আর আমাদের বাড়িতে সব কিছুতে চিকেন দিলেই মানে জিয়ার ভালো, তাহলে সব খাবার খেয়ে নেবে। লাউ ঘন্টাতেও যদি চিকেন দিই তাহলেও খেয়ে নেবে, তো সেটা তো সম্ভব না। তো ওই জন্য ওটসটা করবো চিকেন দিয়ে। তো চিকেন আর হচ্ছে এই যে পেঁপে কেটে রাখা হয়েছে, কালকে সকাল সকাল উঠে আবার আজকের মতো রান্নাবান্না করে নেব। তো চলো এখন ওটসটা বানাবো। তো এই যে দেখো এখানে পেঁয়াজের সাথে চিকেনটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি, তারপরে আদা রসুন পেস্ট দেবো। তো দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে, চিকেনের সাথে সবজি, গাজর, বিনস, ক্যাপসিকাম আর টমেটো। আর ফ্রোজেন করার কিছুটা দিলে ভালো হতো, বাট ওটা আমার শেষ হয়ে গেছে। এবার এই যে 1 কাপ, আমরা 3 জন খাবো, তাই জন্য 3 কাপ ওটস দেবো। আর যদি থাকে তো থেকে যাবে, কালকে সকালে দেখা যাবে। তো 3 কাপ ওটস দিয়ে দিলাম, দিয়ে এবার এগুলোকে ভালো করে সবজির সাথে ভেজে নেবো ওটসটাকে। দেখো এবার হচ্ছে ভালো করে ওটসটা ভেজে জল দিয়ে দিয়েছি। আর এটা ওটসটা সেদ্ধ হতে তো বেশিক্ষণ সময় লাগে না, তো এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো সিমে করে। নুন তো দেওয়াই আছে, পরে একটু নুন দেখে নেবো। তো দেখো ওটসটা একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার একটু গরম মশলার গুঁড়ো দেবো, তাহলে হয়ে যাবে, ব্যাস কমপ্লিট আমাদের ডিনার ওটস, চিকেন ভেজিটেবল ওটস। গ্যাস বন্ধ, এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো। হয়ে গেল আমার ওটস রান্নাটা। তো চলো এবার একটু গা ধোবো, কারণ প্রচণ্ড গরম লাগছে, ঘেমে গেছি সন্ধ্যা থেকে। সেই যে সন্ধ্যাবেলা একটু বিশ্রাম করে উঠেছি, তারপর থেকে কাজ করেই যাচ্ছি। সবজি কাটলাম, জিয়াও তাই, ওই চিকেনগুলো রান্না করলো বলে সময় লাগলো আরও। তো সবজি কাটলাম, এতবার সারাদিনে গায়ে জল ঢালি না, তো ওই জন্য আবার ঠান্ডা লেগে গেছে। তো আজকে ছিল হচ্ছে মঙ্গলবার, আজকে কোনো বন্ধুদের ভিডিও আমি দেখতে পাইনি, কারোর ভিডিও আজকে দেখতে পাইনি, আমিও ভিডিও পোস্ট করতে পারিনি আজকে। মানে কালকে সোমবারে ভিডিওটা আমি বুধবার পোস্ট করব। এরপর থেকে একদিন, মানে যেদিনের ভিডিও তার পরের দিন না দিয়ে তার পরের দিন দেবো, কারণ আমি এইভাবেই আমার এডিট করতে হবে, কারণ আমি সময় পাবো না এখন। প্রচুর কাজের চাপ আমার নিজের বেড়ে গেছে, তো কতটা ইউটিউবকে সময় দিতে পারবো জানি না, দেবো তাও বন্ধুদেরকে সবাইকে সময় দেবো। তো আজকে কারোর ভিডিও দেখতে পাইনি, সেটা ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে বলে দিলাম। তো নিশ্চয়ই দেখবো, একটু মানে ইউজ টু হয়ে যাই আমি। এই যেহেতু আজকে থেকে জিমটা জয়েন করছি, একটা সময়ের মধ্যে যেতে হচ্ছে, তো তার জন্য তো একটু ইউজ টু হয়ে যাই, তারপর সবার ভিডিও আবার মানে দেখবো, মানে আজকালের মধ্যে থেকে আবার ঠিকঠাক করে দেখবো। তো চলো এখন আমি গা ধোবো। তো বাজছে এখন 11:28, 11:30 ধরো। তো খাওয়া দাওয়া হয়ে গেল, আমি আর দেখাতে ভুলে গেছি ওটসটা। তো যাই হোক খেয়ে নিলাম, খাওয়া হয়ে গেছে। এবার দই পাতবো, এই যে দুধ জাল দিলাম, দুধটা জ্বালিয়ে রেখেছিলাম, এই কাপের মধ্যে করে পাতবো। তারপরে যে ওটস ভিজিয়েছি, বার করেছি ওভারনাইট ওটস, যেটা আমরা ব্রেকফাস্ট করি আর কি, তো সেগুলো ভেজাবো। এখন অনেক কাজ, আর ভালো লাগছে না। সকাল 7টায় উঠেছি, 7টা থেকে উঠে এইসব কাজ চলছে। আবার কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠবো, উঠে রান্নাবান্নাগুলো শেষ করব। তো চলো এখন এগুলো রেডি করি, এগুলো আর দেখাবো না, রোজই তোমাদেরকে দেখাই। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো টাটা, গুড নাইট।